হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি গৌরব, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এসেছি দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মায়ের মন্দির। চলুন আপনাদেরকে পুরো মন্দিরটা দর্শন করে দেখাই। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি দুর্গাপুরে এমন এক জায়গায় যেখানে বিশ্বাস, ইতিহাস, রহস্য আর ভক্তি এক অদ্ভুত আবহাওয়া তৈরি করে। এই সেই ভিরিঙ্গি শ্মশান কালী মায়ের মন্দির, যেই মন্দিরকে ঘিরে বহু বছর ধরে প্রচলিত রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী, লোকবিশ্বাস এবং অজানা রহস্য। অনেকেই বলেন দিনের আলোয় এই মন্দির যতটাই শান্ত, রাত্রির অন্ধকারে ততটাই গভীর আর রহস্যময় হয়ে ওঠে। চারিপাশের পরিবেশ, শ্মশানের নীরবতা আর মায়ের উপস্থিতির অনুভূতি সব মিলিয়ে এখানে এলে যেন অন্য এক জগতে প্রবেশ করার অনুভূতি হয়। ভিরিঙ্গি অঞ্চল বহু প্রাচীন জনপদ হিসাবে প্রচলিত। স্থানীয় মানুষের বিশ্বাস, বহু বছর আগে এই শ্মশান ভূমিতে তান্ত্রিক সাধনা করা হতো। গভীর রাতে ধ্যান, পুজো এবং তন্ত্র সাধনার মাধ্যমে তারা সিদ্ধি লাভের চেষ্টা করতেন। সেই কারণে এই স্থান আজও শক্তিপীঠের মতোই ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই মন্দিরে বিশেষত্ব হলো এখানে মা কালীর রূপ শুধু পুরনো মাই নয়, তিনি শ্মশান কালী মা, অর্থাৎ সৃষ্টি ও প্রলয়ে মধ্যবিত্ত শক্তি প্রতীক। হিন্দু দর্শনে শ্মশান কেবল মৃত্যুরই স্থান নয়, একটি জীবনের শিক্ষা দেয়। আর সেই মধ্যে মা কালী ভক্তদের সাহস, শক্তি এবং আশ্রয় প্রদান করেন। স্থানীয়দের মুখে শোনা যায় বহু মানুষ জীবনের কঠিন বিপদে পড়ে এখানে এসে মানত করতেন এবং তাদের বিশ্বাস মা তাদের মনোবাসনা পূরণ করতেন। কেউ অসুস্থ থেকে মুক্তি পেয়েছেন, কেউ জীবনের কঠিন সংকট কাটিয়ে উঠেছেন। এই বিশ্বাসই তাদের প্রত্যেক দিন অসংখ্য ভক্তকে টেনে আনে ভিরিঙ্গি শ্মশান কালী মায়ের মন্দিরে। তবে এই মন্দিরকে ঘিরে যেসব রহস্যের গল্প শোনা যায় তার সবগুলিরই ঐতিহাসিক প্রমাণ নেই। অনেকেরই দাবি গভীর রাত্রে অদ্ভুত ঘণ্টা ধ্বনি, ধূপের গন্ধ বা স্বাভাবিক অনুভূতির সাক্ষী হয়েছে। এগুলো মূলত স্থানীয় লোকেরা ব্যক্তিগত অভিজ্ঞতার অংশ, যার সত্যতা নিশ্চিত প্রমাণের, কিন্তু এই গল্পগুলি মন্দিরের রহস্যময় আরো গভীর করে তুলে ধরে। আজও অমাবস্যা, কালী পুজোতে এবং বিশেষ তিথিতে এখানে হাজার হাজার মানুষের এবং ভক্তদের সমাগত হয়। দূর দূরান্ত থেকে মানুষের শুধু দর্শনের জন্যই নয়, মায়ের আশীর্বাদ লাভের আশায় এখানে ছুটে আসে। তোমার
বললাম না, ঠাকুর যেটা করে সবসময় ভালো হয়। তো মানে মাথায় রাখবে যে ঠাকুর যেটা করে ওই তুমি যেরকম বলো যে মিথ্যা মিথ্যা তাহলে কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার। দুর্গাপুরের ফিরিঙ্গি এলাকার এই শ্মশান কালী মন্দিরে শুধু একটি ধর্মীয় স্থানই নয়, একটি বহু মানুষের বিশ্বাস, ভক্তি এবং লোককথার কেন্দ্র। বহু বছর ধরে অসংখ্য ভক্ত এখানে এসে মায়ের কাছে প্রার্থনা করেছেন। তাদের বিশ্বাস, আন্তরিক থেকে তারা মনে করেন প্রার্থনা করলে মা কালী আশীর্বাদ করেন এবং জীবনে কঠিন সময়ে পথ দেখান। স্থানীয়দের মতে এই এলাকা একসময় ঘন জঙ্গল আর নির্জন শ্মশানভূমি ছিল। বহু সাধক ও তান্ত্রিক এখানে কঠোর সাধনা করতেন। শ্মশানকে তারা ভয়ের স্থান নয়, বরং শক্তি ও আধ্যাত্মিক হিসাবে দেখতেন। সেই সাধনা স্মৃতিতে আজও এই মন্দিরকে ঘিরে মানুষের মনে বিশ্বাস, সম্মান ও কৌতূহল তৈরি করেন। হিন্দু ধর্মে মা শ্মশান কালী হলেন পরিবর্তন, সময় এবং অশুভ শক্তির বিনাশকের প্রতীক। তাই এই মন্দিরে শুধু পুজো নয়, মানুষ আসেন সাহস, মানসিক শক্তি এবং আশার সন্ধানে। কেউ বলেন মা নিজে জাগ্রত, কেউ বলেন এই শ্মশান ভূমিতে আজও অনুভব করা যায় এক অদ্ভুত শক্তির উপস্থিতি। আবার কেউ বলেন এগুলো শুধু মানুষের বিশ্বাস আর লোককথা। কিন্তু প্রশ্ন একটাই, কেন বছরের পর বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন এই মন্দিরে? আজ আমরা জানবো ফিরিঙ্গি শ্মশান কালী মায়ের মন্দিরের ইতিহাস, লোক বিশ্বাস, রহস্য এবং সেই সব গল্প যা আজও মানুষের মনে কৌতূহল জাগিয়ে রাখে। এই ভিডিওতে আমরা দেখাবো মন্দিরের প্রতিটি কোণ, শোনাবো মানুষের মুখে প্রচলিত কাহিনী, আর জানবো এই জায়গা সম্বন্ধে। এটাই সেই পুকুর যেখানে ফিরিঙ্গি মায়ের বিসর্জন করা হয়। এই পুকুরে প্রচুর মাছ চাষ করা হয়। এক সময় ছিল এখানে বিশাল ঘন জঙ্গল। আজ এখানে বহু ফ্ল্যাট, বাড়ি, ঘর অনেক কিছুই হয়ে গেছে। এই জঙ্গলের ভেতরে একটা খুব সুন্দর মহাদেবের মন্দির আছে, যেখানে অসংখ্য শিবলিঙ্গ আছে। ভক্তরা এখানে এসে অনেক পুজো করেন। এই শিবলিঙ্গগুলো অনেক প্রাচীন, বহু বছরের। ভক্তরা এখানে এসে মনস্কামনা করে যান। এই জায়গাটাতে ভোগ রান্না করা হয় ঠাকুরের। হাজার হাজার মানুষ এখানে বসে খান। এই সেই জায়গাটা। এই যে জায়গাটা দেখছেন,
বহু বছর আগে যারা মারা গেছেন তাদের অস্থি। এগুলো বহু বছরের পুরনো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন আপডেটের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।